সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব জানাজার নামাজ। জানাজার নামাজের মধ্যে ফরজ হলো দুইটা। একটা হলো কিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া। 2 নম্বর হলো 4 তাকবীর বলা। এই দুইটা ফরজ। আর সুন্নত হলো 3টা। একটা হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। আর 3 নম্বর হলো মাইয়িতের জন্য দোয়া করা। তো এখন আমরা জানবো যে জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব, কিভাবে আদায় করব। সর্বপ্রথম আমি তাকবীর বলবেন আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তো ওয়া জাল্লা সানাউকা এটা অতিরিক্ত। তারপর আল্লাহু আকবার। তারপর দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তারপর দোয়া পড়তে হবে, যদি মাইয়িত পুরুষ হোক বা নারী হোক, যদি বালিগ হয় তাহলে এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। যদি মাইয়িত নাবালিগ হয়, নাবালিগ শিশু হয়, আর যদি শিশুটি ছেলে হয়, তাহলে 3 তাকবীরের পরে অর্থাৎ দরুদ শরীফের পরে যেটা তাকবীর হবে তারপরে এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি নাবালিগ মাইয়িত নাবালিগ হয় আর মেয়ে হয় তাহলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন ব্যক্তির যদি এই দোয়াটি মুখস্থ না থাকে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা নাইবা আল্লাহুম্মা জাআলহু লানা আল্লাহুম্মা জাআলহা লানা, এই দোয়াগুলি যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ না হওয়া পর্যন্ত সে যেন, যদি মাইয়িত পুরুষ হয় তাহলে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির লাহু কয়েকবার পড়তে থাকে। আর যদি মাইয়িত নারী হয় তাহলে আল্লাহুম্মা গফির লাহা আল্লাহুম্মা গফির লাহা এই দোয়াটি পড়লেও চলবে। যদি কিন্তু যেটা দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এই দোয়াটি পড়াটাই উত্তম। এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করে থাকবে, আর যতদিন পর্যন্ত মুখস্থ না হবে ততদিন আল্লাহুম্মা গফির লাহু বা আল্লাহুম্মা গফির লাহা পড়া যাবে। এখন জানাজার নামাজ শেষ হয়ে গেছে, এখন হাত আমি খুলে দেব। হাত খোলার 2টা নিয়ম আছে। একটা হলো ডান দিকে সালাম ফিরাবেন, ডান হাত খুলবেন, আর বাম দিকে সালাম ফিরাবেন, বাম হাত খুলবেন। এরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান হাত ছেড়ে দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম হাত ছেড়ে দিছি। আরেকটা নিয়ম হলো 2 থেকে সালাম ফিরানোর পর হাত ছেড়ে দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর হাত ছেড়ে দিলাম। এই হলো জানাজার নামাজের তরিকা, নামাজের নিয়ম।